আপনারা দেখছেন ডেইলি টিউন আর আমি অমিত। দুদিন আগে একটা ভিডিও করেছিলাম বাংলাদেশের ওপরে, স্পেশালি বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাবর্তনের পরে রাজনৈতিক পালা বদল কিভাবে হতে পারে বা কি কি সিচুয়েশন হতে পারে। তো অনেকেই সেই বিশ্লেষণটাকে বলেছিলেন ফালতু বিশ্লেষণ, কেউ বলেছিলেন এটা সম্ভব না। কিন্তু এখনো পর্যন্ত যা যা খবর আসছে, মোটামুটি শেখ হাসিনা যখন থেকে ডিক্লেয়ার করলেন যে তিনি বাংলাদেশে যাবেন ডিসেম্বর মাসে, তারপর থেকে যা যা সিচুয়েশন তৈরি হচ্ছে, তো তাতে আমরা দেখলাম যে আমাদের প্রেডিকশনটাই মোটামুটি 50 থেকে 60% মিলে যাচ্ছে যে এই হওয়ার সম্ভাবনা আছে। সেখানে ফার্স্ট পয়েন্ট হলো শেখ হাসিনা তো ডিক্লেয়ার করলেন আমি বাংলাদেশ যাব ডিসেম্বর মাসে। সঙ্গে সঙ্গে 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিএনপি, এখন বর্তমান প্রধানমন্ত্রীর যে দল, তারা সঙ্গে সঙ্গে বাংলাদেশে এই নিউজটা যাতে প্রচার না হয় তার জন্য ব্যবস্থা নিয়ে নিলেন। মানে এই নিউজটা হচ্ছে তখন থেকে আর বাংলাদেশে কোনো মানুষই যাতে না দেখতে পায়, ইন্টারনেটটাকে প্রায় বন্ধ করার জায়গায় নিয়ে চলে গেলেন। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? কেন করবেন? যদি তারা সেইভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কোনো না মাথা ব্যথা থাকে, কারণ মাথা ব্যথা হওয়ার তো কোনো কারণই নেই। কারণ অলরেডি গভর্নমেন্ট বা সেখানে আদালত ডিক্লেয়ার করেছে যে ওনাকে ফাঁসি দেওয়া হবে। তো তাহলে তিনি যাবেন, তার বিচার হবে, তার সঙ্গে বর্তমান সরকারের কি সম্পর্ক? তারা কেন এই নিউজটাকে যাতে না প্রচার হয় সেই জন্য ব্যবস্থা নিলেন? কারণ যখন কেউ রিয়াক্ট করে তার মানে তারা ভয় পাচ্ছে, সেই জন্য রিয়াক্ট করছে। তো আমাদের এটা আলোচনার মধ্যে ছিল যে বিএনপি কি করতে পারে না পারে বা বিএনপি কি ধরনের প্রস্তুতি নিতে পারে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বিএনপি এখন ডিক্লেয়ার করছে যে জামাতে ইসলামকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য। মানে জামাতে ইসলাম আগে যেমন নিষিদ্ধ ছিল সেটা নিষিদ্ধ করে দেওয়ার জায়গায় নিয়ে চলে আসছে। তো জামাতে ইসলামের আমরা আলোচনার সময় বলেছিলাম যে জামাতে ইসলামের আস্তে আস্তে সিচুয়েশন ওখানে ডাউন হবে, সেটাই শুরু হলো। এবং জামাতে ইসলামের লোকেরা এখন বলছে যে বিএনপি কি আগে থেকে জায়গা করে দিচ্ছে যে তাদের মন্ত্রিসভায় যাতে আওয়ামী লীগের লোকরা খালি জায়গাটা নিতে পারে। তো মোটামুটি ভাবে আমরা যে প্রেডিকশন করেছিলাম সেই প্রেডিকশন মোটামুটি মিলে যাচ্ছে। আরো আমাদের কাছে কিছু খবর আসছে, যে খবরগুলো বিভিন্ন সূত্র থেকে আসছে, কখনো সেটা অনলাইন আসছে, কখনো আসছে অফলাইন আসছে। হ্যাঁ, নানা রকম ভাবে যে এগুলো আসছে, তাতে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কিন্তু আস্তে আস্তে একটা উত্তেজনার জায়গায় চলে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু আওয়ামী লীগ আবার নিজের জায়গা ফিরে পাচ্ছে। মানুষ চাইছে, জনগণ চাইছে, বাংলাদেশের জনগণ চাইছে যে আওয়ামী লীগ আবার আসুক, শেখ হাসিনার মতো সরকার আবার আসুক, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক। সেই সিচুয়েশন আবার আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে বাংলাদেশে। আর আপনারা যদি কেউ আমাদের আগের বিশ্লেষণটা দেখতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, একবার ওই ভিডিওটা দেখে নেবেন যে আমাদের আগে যে বিশ্লেষণটা আমরা কি কি করেছিলাম। এরপর আমরা বাংলাদেশ নিয়ে আরো অনেক ভিডিওতে আসবো। তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বাটনটা কিন্তু একটু অন করে দেবেন।